বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তে সবথেকে বড় এবং লেটেস্ট একটি আপডেট, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের থেকে এবারে সরাসরি যাচ্ছেন বার্ধক্য ভাতায় পৌঁছে মহিলারা। কোন কোন মহিলা বার্ধক্য ভাতার মধ্যে কোন কোন প্রকল্পে যাবেন, যেমন জয় জোহর রয়েছে, তাছাড়া আরও অন্যান্য যে প্রকল্পগুলি রয়েছে তপশিলি বন্ধু, এই সমস্ত প্রকল্পগুলি কারা যাবেন, কত সংখ্যক মহিলারা যাচ্ছেন, এই নিয়ে তথ্য উঠে এসছে। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার টাকা কি বাড়বে, এই নিয়ে কি সম্ভাব্য আপডেট রয়েছে, বিস্তারিত জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে। তো চলুন শুরু করা যাক। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, পরবর্তী নতুন আপডেট আসলেই আপনি জানতে পারবেন। ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাজ্য সরকারের উদ্যোগে সরাসরি বার্ধক্য ভাতা সুবিধা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় থাকা মহিলারা। যারা লক্ষ্মীর ভাণ্ডার এতদিন পেয়ে আসছিলেন, 60 বছরের গণ্ডি পার করলেই বার্ধক্য ভাতার জন্য তাদের আর আলাদা করে আবেদন করতে হচ্ছে না। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা 60 বছর পা দিলেই সরাসরি বার্ধক্য ভাতায় আওতায় আসছেন। সরকার নিজে থেকেই সেই নাম তুলে দিচ্ছে বার্ধক্য ভাতার তালিকায়। তো ইতিমধ্যে বুঝতে পারেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যখনই আপনার বয়স 60 বছর হয়ে যাবে, তারপরেই সরাসরি আপনি বার্ধক্য ভাতার আওতায় কিন্তু চলে আসবেন। সরকার নিজে থেকে এই সিস্টেম কিন্তু রেখেছে এবং আপনি সরাসরি এই বার্ধক্য ভাতার যে তালিকা রয়েছে সেই তালিকায় কিন্তু পৌঁছে যাবেন, অর্থাৎ সেই লিস্টে আপনি চলে আসবেন। 2023 সাল থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় এখনও পর্যন্ত রাজ্যে প্রায় 6,82,895 জন উপভোক্তা সরাসরি এভাবে বার্ধক্য ভাতার তালিকাভুক্ত হয়েছেন। শুক্রবার বিধানসভায় এই তথ্য জানান রাজ্যের নারী ও শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী বজা। মন্ত্রীর কথায় এখনও পর্যন্ত রাজ্য জুড়ে 6,82,000-এরও বেশি উপভোক্তা এই স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় সুবিধা পেয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডারের পরে এইসব উপভোক্তার নাম উঠে গিয়েছে বার্ধক্য, তপশিলি বন্ধু অথবা জয় জোহর প্রকল্পে। এর মধ্যে 6,34,837 জন এখন বার্ধক্য ভাতার আওতায় তালিকাভুক্ত রয়েছেন। এছাড়াও তপশিলি বন্ধুতে তালিকাভুক্ত হয়েছেন 41,892 জন, আর বাকি 6,166 জন জয় জোহর প্রকল্পে। মন্ত্রী আরও জানান, রাজ্য সরকারের জয় বাংলা পোর্টালে ইতিমধ্যে এদের নাম অন্তর্ভুক্ত হয়েছে, অর্থাৎ এই সমস্ত মহিলারা সরাসরি এবারে কিন্তু আমাদের যে একটি পোর্টাল রয়েছে রাজ্যে, সেটা হচ্ছে জয় বাংলা পোর্টাল। এই জয় বাংলা পোর্টালে সমস্ত কিন্তু প্রকল্পের ইতিমধ্যে নাম নথিভুক্ত হয়, তো তাদের নাম কিন্তু ইতিমধ্যে নথিভুক্ত হয়েছে। মন্ত্রীর কথায় বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের অধীনে থাকা মহিলার সংখ্যা হয়েছে 2,20,00,000। শুরু থেকেই এর জন্য রাজ্যের খরচ হয়েছে 63,615 কোটি টাকা 2025 সালের 10 জুন পর্যন্ত, যা রিপোর্ট। প্রসঙ্গত 2021 সালের আগস্টে দুয়ারে সরকার শিবির থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন মহিলারা। ধাপে ধাপে চালু হওয়া ক্যাম্পে অংশ নিয়ে মহিলারা আবেদন করেছেন এই প্রকল্পে। ইতিমধ্যে 8 দফা ক্যাম্প সম্পন্ন হয়েছে এবং তাতে আবেদনকারীদের বেশিরভাগই এখন উপভোক্তা। প্রথম দিকে সাধারণ মহিলারা এই প্রকল্পে মাসে বেতন পেতেন 500 টাকা করে। এছাড়াও তপশিলি ও উপজাতিদের ছিল 1000 টাকা, কিন্তু বর্তমানে 1000 ও 1200 টাকা করে দিচ্ছে। তবে এই প্রকল্পের টাকা কি বাড়বে, এই নিয়ে আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে উঠে আসা খবর অনুযায়ী আপনাদের জুলাই মাসে এই টাকা বৃদ্ধি হবে বলে তারা ধারণা করছে। যদিও সরকারিভাবে এমন কোনো ঘোষণা করা হয়নি, তবে অনেকেই মনে করছে যখনই বিধানসভা ভোটের জন্য প্রচার চালানো হবে ঠিক তখনই আপনাদের জানানো হবে যে এই লক্ষ্মীর ভাণ্ডার টাকা বৃদ্ধি করা হবে, বা আমরা যদি এই সামনে বিধানসভা ভোটে আসি তাহলে আমরা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি করব, এমনটা ঘোষণা করা হতে পারে বলে বিভিন্ন সংবাদ সূত্র থেকে এমনটা খবর উঠে আসছে। তো আপনি এই টাকা বৃদ্ধি হোক চান কিনা অবশ্যই জানান। কত টাকা বৃদ্ধি হলে আপনাদের চলবে সেটিও কিন্তু আপনাদের মন্তব্য জানাতে পারেন। তো এই ছিল ছোট্ট একটি আপডেট দেওয়ার, আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন পরবর্তী নেক্সট আপডেট সবার আগে পাওয়ার জন্য।